আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে কবুল করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুবিধা করেছেন তাই কালিমাত শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আলাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইনশাআল্লাহ তাওহীদ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং আমাকে শোনার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে ঈমানদাররা তোমরা যদি গুনাহ করো এবং গুনাহ করার পরে যদি আখলাসের সহিত তাওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেই সুবহানাল্লাহ তো আমরা মানুষ জাতি আমরা কি জাতি মানুষ জাতি মানুষ মাত্রই ভুল আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাতা কুল্লু বানি আদামা খাতা এই বনি আদমের আদম সন্তানদের কিছু না কিছু ভুল অবশ্যই আছে কিছু না কিছু ভুল অবশ্যই আছে কুল্লু বানি আদামা খাতা এই আদম সন্তানদের কিছু না কিছু ভুল কিছু না কিছু গুনাহ আছে ওয়া খায়রুম মিন ফাত্তাইনা আত-তাওয়াবুন আল্লাহ রাসূল বলেছেন ওয়া খায়রুম মিন ফাত্তাইনা আত-তাওয়াবুন গুনাহগারদের মধ্যে সর্বোত্তম ওই গুনাহগার যে গুনাহগার গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহ তো আমরা মানুষ জাতি এই মানুষ জাতির কিছু না কিছু ভুল গুনাহ অবশ্যই আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কম বেশি কেউ আমরা গুনাহ অবশ্যই করেছি কেউ কম করেছি কেউ বেশি করেছি কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে বালেক হওয়ার পরে আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই তো অবশ্যই আমরা কি করেছি গুনাহ করেছি আমাদের দ্বারা অবশ্যই কি হয়েছে গুনাহ হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন সুবহানাল্লাহ তো আমাদের দ্বারা গুনাহ হয় কেন প্রতিটা মানুষের সাথে একটা করে জিন থাকে প্রতিটা মানুষের সাথে একটা করে জিন থাকে জিন যে জিনটার নাম হচ্ছে কারিন জিন কি জিন কারিন এই কারিন জিনের কাজ হচ্ছে মানুষকে প্ররোচনা দেওয়া ধোঁকা দেওয়া ধোঁকা দেওয়া এই কারণে আমরা আদম সন্তানরা কি করি গুনাহ করি ভুল করি আল্লাহ রাব্বুল আলামিন ভুল যেহেতু আমাদের একটা স্বভাব আমাদের কি স্বভাব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যদি কেউ ভুল করার পরে গুনাহ করার পরে ইখলাসের সহিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার গুনাহকে মাফ করে দিই সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জান্নাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কি সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পবিত্র না অপবিত্র পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পবিত্র স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ রাব্বুল আলামিন কি পবিত্র তো আল্লাহর এই পবিত্র জান্নাতে যাওয়ার জন্য আমাদের পবিত্র আমাদের কি হতে হবে পবিত্র হতে হবে গুনাহ কি পবিত্র নাকি অপবিত্র না অপবিত্র তো আমাদের এই যাবতীয় জীবনে যা গুনাহটা আছে আমাদের এই গুনাহটা মাফ করা হবে কি করা হবে যদি আমরা গুনাহটা মাফ করাতে পারি তাহলেই আমরা জান্নাতে যেতে পারব সুবহানাল্লাহ আমাদের সামনে পথ খোলা আছে আমাদের সামনে পথ খোলা আছে রাসূল বলেছেন গুনাহগারের মধ্যে সর্বোত্তম ওই গুনাহগার
বান্দা গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে তাওবা করে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আরো আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি বান্দা একবার ইখলাসের সহিত পড়বে তার যদি সমুদ্রের মেঘা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন রাস্তা রেখেছেন যার ভিতরে জান্নাত পরিমাণ গুনাহ থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা শেষ নবীর উম্মত সকলেই জান্নাত শিখতে সুবহানাল্লাহ আমরা শেষ নবীর উম্মত সকলেই কি জান্নাতে কিন্তু আমরা যে গুনাহ করেছি যদি ওই গুনাহটা maaf করাতে না পারি তাহলে ওই গুনাহটার জন্য আমাদের জাহান্নামে লাগতে জ্বলে তারপরে জান্নাতে যেতে হবে জান্নাত পরিমাণ গুনাহ রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জান্নাতে আমাদের কি করবেন না দিবেন না যেমন রাসূলের কাছে এক মহিলা আসছে ওই মহিলাটা ছিল কালো করতে ওই মহিলাকে দেখে আল্লাহ রাসূল বলতেছে যে কালো মানুষ তো জান্নাতে যাবে না কালো মানুষ কি করবে না জান্নাতে যাবে না ওই মহিলা তো মনে কষ্ট পেল যে আমি তো কালো এই কালোটা তো মহিলা নিজে ইচ্ছে করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তো ওই মহিলা একটু কষ্ট পেল মনে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেন যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করবেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সৌন্দর্য দান করবেন আর খাটো মানুষ কি করবে না জান্নাতে যাবে সবার আপন সুন্নাত থাকবে সুবহানাল্লাহ আদম নবী যেই রকম ছিলেন আদম নবী যত হাত লম্বা ছিলেন যেই রকম ছিলেন আমরা সবাই ওই রকম থাকবো ইনশাআল্লাহ এবং বুড়া মানুষ জান্নাতে যাবে বুড়া মানুষ কি করবে না আমাদের যে যুবকের বয়স আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ আর যারা দুনিয়াতে দাঁড়িয়ে থাকবেন জান্নাতের মধ্যে কি থাকবে না দাঁড়িয়ে থাকবে আমরা সুন্দরের জন্য তো দাঁড়িয়ে কামাই করি ঠিক না আমরা এই ফ্যাশন এটা কি দাঁড়িয়ে মধ্যে কাটি করি অথচ আমাদের রাসূলের তরিকা অনুযায়ী চলা উচিত রাসূলের তরিকা অনুযায়ী চলা উচিত এই দাড়ি কাটতে বিজ্ঞান দ্বারা প্রমাণিত এই দাড়ি কাটতে চোখের সমস্যা হয় ডাক্তার সাহেব চোখের সমস্যা হয় না চুল অতিমাত্রায় কাটলে কি হয় চোখের সমস্যা হয় রাসূলের চুল আমরা যেরকম রাখছি ছোট ছোট রাসূলের চুল কি ছিল লম্বা ছিল বাবরি চুল ছিল রাসূলের চুল কি ছিল বাবরি চুল ছিল রাসূলের সব সুন্নাত বিজ্ঞান দ্বারা প্রমাণিত রাসূলের সব সুন্নাতের কোনো না কোনো ফায়দা অবশ্যই আছে যেটা 1500 বছর পূর্বে আল্লাহর রাসূল নিজে করে গিয়েছেন আমাদের সকলের রাসূলের তরিকা অনুযায়ী চলা উচিত আমরা সৌন্দর্যের জন্য দাড়ি কেটে ফেলি দাড়ি কামাই এই যারা জান্নাতে যাবে তাদের কি থাকবে না দাড়ি থাকবে না দুনিয়াতে যারা দাড়ি রাখবে তাদের থাকবে না যারা জান্নাতে তাদের সুবহানাল্লাহ তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন কি দিয়েছেন জান্নাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই বান্দা সেই বেদাত উপর থেকে মুক্ত হয়ে সরাসরি মারা যাবে ওই বান্দা সরাসরি মৃত্যুর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কিসের কথা বলেছেন তাওবার কথা বলেছেন একমাত্র মানুষ একমাত্র নবী যার জীবনে কোনো গুনাহ নাই যার জীবনে কোনো কি নাই গুনাহ নাই এমন কি কোনো আম্বিয়া ওদের গুনাহ নাই সুবহানাল্লাহ আল আম্বিয়া সকল আম্বিয়ারাই নিষ্পাপ সুবহানাল্লাহ সকল আম্বিয়ারাই নিষ্পাপ কিন্তু আমার রাসূল এমন রাসূল যে রাসূলের অন্যান্য রাসূলরা হিকমতের সহিত কিছু কথা বলেছেন হিকমতের সহিত মিথ্যা কথা বলেছেন কিন্তু আমার রাসূল জীবনে এইটাও করে নাই সুবহানাল্লাহ ওই রাসূল বলতেছে কিয়ামত উম্মতেরা তোমরা শোনো আমি রাসূল আমার জীবনে বালেগ হওয়ার পরে কোনো গুনাহ নাই বালেগ হওয়া আমার জন্ম থেকে আমার কোনো কি নাই গুনাহ নাই শুধু বালেগ থেকে না রাসূলের জন্ম থেকে রাসূলের কোনো গুনাহ নাই কিন্তু আমি আল্লাহর রাসূল দৈনন্দিন নিয়ত আল্লাহ আমি দৈনন্দিন 100 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি সুবহানাল্লাহ
তো যেই রাসূলের কোনো গুনাহ নাই জীবনে, ওই রাসূল দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন। তাহলে আমরা কত গুনাহ করেছি জীবনে? আমাদের হাতের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, এই রকম কত গুনাহ আছে। আমরা উপরে গুনাহ করেছি, উপরে গুনাহ করেছি, এই রকম কত গুনাহ আমরা করেছি। তাহলে আমাদের তো লক্ষ লক্ষ হাজার হাজার বার তওবা করা উচিত। যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, ওই রাসূল দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন। যেই কাজ রাসূল করেছে, ওই কাজের অবশ্যই কি আছে? মর্যাদা আছে। রাসূল কেন করেছেন? এখন একটা প্রশ্ন আছে, রাসূলের জীবনে গুনাহ নাই, কিন্তু রাসূল কেন ইস্তিগফার করেন? প্রশ্ন আছে কি না? প্রশ্ন আছে। রাসূলের জীবনে গুনাহ নাই, কিন্তু রাসূল কেন ইস্তিগফার করেন? কেন করতেন? এই উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য, জানেন যে তার উম্মতরা গুনাহগার, তার উম্মতরা কি গুনাহগার। এই উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল দৈনন্দিন 100 বার ইস্তিগফার করেন। আল্লাহ জানে না আল্লাহর রাসূলের গুনাহ নাই? আমি যদি গুনাহ করি, কেউ জানো কার না জানো, আমি আর আল্লাহ তো জানে। আমি জানি না আমি গুনাহ করেছি? না না, জানি। অবশ্যই আমি জানি। আল্লাহর রাসূল কি জানেন আল্লাহর রাসূল গুনাহ করে কি নাই? আল্লাহ রাসূল কেন ইস্তিগফার করতেন? এই উম্মত মুহাম্মাদদের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আমাদের এই তাওবার গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা গুনাহ করার পরে তাওবা করে, আমি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের পবিত্র হতে হবে। পবিত্র হতে হলে আমাদের গুনাহ মাফ করা হবে। আমাদের গুনাহ মাফ করা হবে। আল্লাহ তাআলা জান্নাতে যদি যেতে চাই, আমরা কে কে জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এর কারণে কি করতে হবে? আমাদের তাওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে গুনাহ থেকে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা গুনাহ থেকে মাফ চাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন কিনা, এই রকম একটা কিতাবের মধ্যে ঘটনা আসছে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে গেলেন। মুসা নবীর কাছে গিয়ে মুসা নবীকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাম আম্বিয়াদের মধ্যে এমন একজন নবী, যে নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। যে নবী আল্লাহ তাআলার সাথে কি বলতেন? কথা বলতেন। আর কোন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলে নাই। মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আমার নবী কথা বলেছেন মেরাজে, এছাড়া কথা বলেন নাই। আমার নবী কথা বলেছেন কোন সময়? মেরাজে। অন্য সময় জিবরাইল আমিনের মাধ্যমে কি আল্লাহ নবী কাছে বলতেন। কিন্তু মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কোন কথায়? সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। ওই মুসা আলাইহিস সালাম ওই উম্মতদেরকে বলতেছে, যাও ইস্তিগফার নামাজের আয়োজন করো। ইস্তিগফার নামাজের আয়োজন করো। মুসা আলাইহিস সালাম তো নবীরা ওইরকম পয়গাম দেন না, যেই পয়গাম হয় না। নবীরা মিথ্যা কথা বলেন না, নবীদের দ্বারা মিথ্যা কথা হয় না। আল আম্বিয়া ওয়া মাসুমুন, সকল আম্বিয়ারা নিষ্পাপ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ইস্তিগফার নামাজ পড়ালেন, ইস্তিগফার নামাজ পড়ানোর পরে দোয়া করলেন, কিন্তু দোয়া করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? বৃষ্টি দেন না। ওই মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বৃষ্টি দিচ্ছেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই আমি দোয়া করার পরে কেন তুমি আবার উম্মতদেরকে বৃষ্টি দান করছো না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুসা, তোমার উম্মতের মধ্যে এই মসজিদের মধ্যে এমন একটা গুনাহগার, এমন একটা পাপী লোক আছে, যে পাপী লোকের গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছি। গুনাহের কারণে, মানুষের কর্মের কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন,
সাথে সাথে আল্লাহ তাআলা ওই সময় তার প্রাকৃতিক লিখে দিয়েছেন, ওই সময় তার প্রাকৃতিক কি করেছেন, লিখে দিয়েছেন। কিন্তু মানুষের গুনাহ এবং সৎ কর্মের ধারা মানুষের তাকদীর পরিবর্তন হয়, মানুষের তাকদীর পরিবর্তন হয়। আমরা যে মাঝে মধ্যে বলি যে আল্লাহ করছে এটাই করছে, আল্লাহ করছে এটা ভাগ্যে রাখছে, ভাগ্যে কেন রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের ভালোবাসেন, ভালোবাসেন না? 99% ভালোবাসা আমার আল্লাহর কাছে, আর 1% ভালোবাসা হচ্ছে কোন বান্দাদের কাছে। তো আল্লাহ কি তার বান্দাদের ভালোবাসে না? অবশ্যই বাসে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করেন? তবে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের তাকদীরের পরিবর্তন ঘটাই, আমাদের কর্মের মাধ্যমে আমাদের কি করি? তাকদীরের পরিবর্তন ঘটাই। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে এক গুনাহগার, ওই মুসা আলাইহিস সালাম তাকে বলতেছে, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে এমন এক গুনাহগার আছে, সেই গুনাহগারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছে, ওই গুনাহগার এই মসজিদ থেকে চলে যাও। তো মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে কোন উম্মত করতেছে না, কোন লোক করতেছে না, বলে মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ওই গুনাহগার শুনছে কি শুনে নাই? শুনছে, অবশ্যই শুনেছে। ওই গুনাহগার ব্যক্তি সাথে সাথে মাথা নিচে দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে বলতেছে, হে আমার আল্লাহ, দুনিয়ায় কত গুনাহ করছি, এই জীবনে কত গুনাহ করছি, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় প্রকাশ করো নাই, কোন সময় বলো নাই আজকে আমি গুনাহগার যদি এই মসজিদ থেকে চলে যাই, আমি সকলের কাছে চিহ্নিত হয়ে যাব যে আমি গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন আমি তওবা করতেছি, আমি জীবনেও আর এই গুনাহ করব না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, বৃষ্টি দিবেন না বলছেন, এখন বৃষ্টি দিলেন, কেউ তো যায় নাই, কেউ কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করলাম, বৃষ্টি বন্ধ করে রাখলাম, সেই গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বৃষ্টি বর্ষণ করলাম। কেন বৃষ্টি বর্ষণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কেন? তাওবা করেছেন। এই দুনিয়ায় যদি গুনাহ করে, তাহলে আমরা যারা গুনাহ করে তাদের কি বলি? যারা শত্রু হয় তাদের বলি আমরা শত্রু। ওই শত্রু দেখতেছে, বলি না? ওই যে শত্রু দেখতেছে, ওই মিথ্যাবাদী দেখতেছে, ওই চাপাবাদ চাচ্ছে, বলি কি বলি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগার বলেন নাই, সকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদারেরা, সকলে আল্লাহ রাব্বুল আলামিন মানতেন না বলতে, হে আমার নাফরমান বান্দারা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বলেছেন, ভালোবাসা দিয়ে বলেছেন, হে আমার আদরের ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি গুনাহ করো, ওই গুনাহ করার পরে যদি ইখলাসের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহটা মাফ করে দেই। তাওবা করতে হবে, তাওবা নাসুহা। ওই তাওবা কোন তাওবা? যে তাওবা আমরা করলাম, কোন তাওবা? এক হাতে ইংরেজি আর এক হাতে এক হাতে শুধু লিখতেছে আর এক তাসবিহ করতেছে, আস্তাগফিরুল্লাহ। কাজ হবে না? তো কাজ হবে? মিথ্যা কথা বলতেছি, শব্দটা বলতেছি আস্তাগফিরুল্লাহ, আবার কথা বলি, গুনাহ করতেছি, সাথে সাথে বলতেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু পরে আবার গুনাহ করতেছি। এটা তাওবা নাসুহা অন্তর্ভুক্ত না। তাওবা নাসুহা কোন তাওবা? যে তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তর থেকে ইখলাসের সহিত তাওবা করে যে আল্লাহ, আমি জীবনে যা গুনাহ করছি, আমি এই গুনাহটা করছি, গুনাহটা আমি আর কখনো করব না, কখনো করব না। সাথে সাথে আল্লাহ
রাব্বুল আলামিন গফফার, আল্লাহ রাব্বুল আলামিন কি গফফার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল গফফার ক্ষমাশীল। তো আমরা গুনাহ করব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন গফফার। আমরা গুনাহগার দেখি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার বান্দারা গুনাহ করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদকে সিধা ধরে মাফ করবেন। সুবহানাল্লাহ। শেষ নবী মুহাম্মদকে সিধা ধরে মাফ করবেন। সুবহানাল্লাহ। আমরা ভাবি শুধু নামাজ পড়লেই বেহেশত, নামাজ পড়লেই জান্নাত, এরকম না। নামাজ না পড়ে অনেকজন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়েও জান্নাতে যাবে। ঠিক। নামাজ পড়ে কোথায় যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়েও জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিধা ধরে মাফ করবেন। সুবহানাল্লাহ। এই কারণে নামাজ বাদ দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব, সর্বপ্রথম নামাজের হিসাব। যেহেতু এটা আল্লাহর হক, নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। ওটা আমরা বলতে পারবো না যে ওই নামাজ পড়ে না ওই জাহান্নামে। আমরা বলতে পারবো আল্লাহর হক, আল্লাহ মাফ করলেও করতে পারে, না করলেও না করতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। আমাদের ওইটার মধ্যে নাক গলানোর দরকার নাই। আমাদের শরীয়তে যে বিধান রাসূল দিয়েছেন ওই তরিকা অনুযায়ী চলতে হবে, এর বেশি যাওয়া যাবে না। এর বেশি যাওয়া যাবে না। শরীয়তের অনেক বিষয় আছে, এই বিষয়ের উপর কোনো কথা বলে না। যেমন একটা প্রশ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বাবা আছে কি না? এই সব ব্যাপারে কথাই বলা যাবে না। এই সব ব্যাপারে কথাও বলা যাবে না। প্রশ্ন আছে কি না? শয়তান ধোঁকা দেয় কি না? শয়তান কি করে? ধোঁকা দেয় যে আমরা যে সৃষ্টি করেছি পুরোনো কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে করেছে? রাসূলকে আল্লাহ কি দ্বারা বানাইছে? দরকার আছে আমাদের? রাসূলকে আল্লাহ রূপ দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে? এটা আমাদের শরীয়তের বিষয়, আমাদের ইবাদতের বিষয় না। আল্লাহ ইখলাস রাখবেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে বানাইছে আমি তার উপরে ঈমান আনলাম। ঈমান আনতে হবে, আকীদা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ইখতিলাফ, এই কারণে বললাম আপনারা আকীদা রাখবেন কি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে বানাইছেন আল্লাহর রাসূলকে আমি তার উপরে ঈমান আনলাম। কিন্তু এইটাও আমার দরকার নাই। আল্লাহর রাসূলকে আল্লাহ কি দিয়ে বানাইছেন এটা আমার দরকার আছে না। আল্লাহ কোথায় গেছে এটা আমার দরকার আছে না। রাসূলের বাবা জান্নাতে জান্নাতে দরকার আছে না। আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করো, আমার বন্ধু অনুসরণ করো। বন্ধুকে কি দিয়ে বানাইছে বলতে পারবো না, কোলার দরকার নাই। বন্ধুকে কি দিয়ে বানাইছে বলতে পারে আমাদের না কোলার দরকার নাই। যাকে বানাইছে যে যিনি বানাইছে তিনিই বুঝুন। আমাদের বলে নাই ঠিক কথা, আমাদের দরকার নাই। রাসূলকে যদি আল্লাহ মাটি দিয়েও বানায় তারপরেও মানতে হবে, রাসূলকে যদি নূর দিয়েও বানায় তাহলেও মানতে হবে। মানতে হবে কি না? আল্লাহ রাসূলকে যদি নূর দিয়ে বানায় আপনারা মানবেন না? আল্লাহ রাসূলকে যদি আল্লাহ মাটি দিয়ে বানায় মানবেন না? রাসূলকে মানতে হবে, এটা হচ্ছে আসল কথা। রাসূলকে মানতে হবে, এটা হচ্ছে ওই দিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে তাওবা মাফ করেন, তাওবা করলে গুনাহ কি করেন? মাফ করেন। রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন, সকল দুনিয়ার মধ্যে কিছু না কিছু গুনাহ অবশ্যই আছে। ওয়া খায়রুম মিন খাত্তাইনা আত-তাওয়াবুন, ওই গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার যে গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমা করেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ক্ষমা করেন যেই রকম একটা শিশু মাত্র ভূমিষ্ঠ হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি গুনাহ করি, যদি তাওবা নাসুহা, তাওবা ওই রকম আল্লাহর সহিত তাওবা করি, ইকিনের সহিত তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম আমাদের নিষ্পাপ মাসুম বানায় দেন। আমাদের কি
আমাদেরকে পবিত্র করে তারপরে জান্নাত দিবেন। যেমন মোবাইলের মধ্যে যদি মেসেজ আসে, মোবাইলের মধ্যে মেসেজ এসে আপনার ইনবক্স ফুল হয়ে গেছে, এখন ইন্টারনেট সিস্টেম দুইটা, একটা হচ্ছে মেসেজ সিন করে একটা করে ডিলিট করা, আর একটা হচ্ছে অল দিবেন। কি দিলেন? একবারে ডিলিট করা, একবারে। ওই রকম আমাদের জীবন থেকে একবারে ডিলিট করতে হবে গুনাহকে, একবারে কি করতে হবে? যদি একবারে ডিলিট করি তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো, তাহলেই আমরা পেশ হব। মোবাইলের মধ্যে গ্লাস মারে কিনা? মোবাইলের মধ্যে গ্লাস মারে মোবাইল একদম নতুন হয়ে যায়। মোবাইলের মধ্যে গ্লাস দিলে মোবাইল কি হয়ে যায়? বলে মোবাইল কিনলে এই রকম নতুন, ওই রকম মোবাইল, ওই রকম কি? আমরা যদি গুনাহ তাওবা নাস্তাগফিরু করি, ওই রকম গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে ওই রকম বাসমাইলা গুনাহগুলো ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবার গুরুত্ব অবশ্যই আছে, তাওবার গুরুত্ব অবশ্যই আছে। গুনাহ করা বান্দারা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানে শেষ নবীর উম্মতরা গুনাহ করবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়েছেন, গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যখন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুনাহটা মাফ করে দেন। আর এই রকম পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জান্নাতে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা বনি আদম, আমরা শেষ নবীর উম্মত, আমাদের দ্বারা গুনাহ অবশ্যই হবে। গুনাহ হওয়ার সাথে সাথেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগিয়ে শুনি, আখলাকের শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। এই গুনাহটা মাফ করার একটাই দরজা, সেই দরজাটা হচ্ছে তাওবা। সেই দরজাটা হচ্ছে কি? তাওবা। তাহলে আমাদের অবশ্যই গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে এসে আখলাকের সহিত এগিয়ে শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দিবেন। কে বলেছেন এটা? স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন, বান্দারা গুনাহ করার পর যদি আপনি মাফ চাও, তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সকলকে জীবনে যা গুনাহ করেছি আজকে থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে মাসুম হয়ে যেতে পারি। তাওবা করে কি হয়ে যেতে পারি? একদম নিষ্পাপ হয়ে যেতে পারি এবং আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বয়ানের উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।